হ্যালো বন্ধুরা, আপনাদেরকে শিলচরি মিষ্টি ড্রাগনে আমন্ত্রণ জানাই। আজকে আমরা কিছু বিষয়ে আলোচনা করব। ছাদের উপরে টবে যে ফুল ফল বা অন্য কোনো গাছপালা লাগাতে হয়, সেখানে আমরা কিভাবে টবের মাটি প্রস্তুত করব, এই যে আপনাদেরকে আমি দেখাই। আমরা কি করেছি, প্রথম অর্ধেক মাটি নিয়েছি, মাটির সঙ্গে অর্ধেক বালু মিশ্রণ করেছি। তো আপনারা বালু মিশ্রণ করতে পারেন, তাছাড়া বালু মিশ্রিত মাটি ব্যবহার করতে পারেন। তার সঙ্গে 1/3 তুষ, ওই যে দেখুন তুষ, চালের তুষ যেগুলো হয়, সেগুলো আমরা 1/3 দিয়েছি। তার সঙ্গে আমরা দিয়েছি ডিমের কুসা। আমাদের সবার রান্নাঘরে ব্যবহার হয়, আমরা ডিম খাই সবাই। যে কুসা বের হয় সেগুলো গুঁড়ো করে আমরা এইভাবে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি চা পাতা। আমরা প্রত্যহ যেগুলো চা বানিয়ে থাকি, সেই চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে আমরা ওর সঙ্গে মিশ্রণ করেছি। তার সঙ্গে দিয়েছি আমরা ওই যে কলা গাছের টুকরো, ছোটো ছোটো টুকরো, প্রথমে পচিয়ে তারপর ওগুলো শুকিয়ে এখানে মিশ্রণ করেছি। তার সঙ্গে আপনারা এই যে আমাদের কিছুটা মাটি প্রস্তুত হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাটি প্রস্তুত হয়েছে। ওই মাটির সঙ্গে আমরা কি করব, এই যে আমাদের দেখুন গোবর আছে, আমরা গোবর শুকিয়ে গুঁড়ো করে রেখেছি। কিছুটা গোবর এখান থেকে প্রয়োজন মতো আমরা এখানে মিশ্রণ করব গোবর। তার সঙ্গে যাদের বাসা বাড়িতে আছে আপনার ছাগলের লাদ বা ছাগলের বড়ি বলে, ছাগলের বড়ি বা পটি, ওগুলো আমরা আগে থেকে শুকিয়ে রেখেছি। ওইভাবে আমরা দিয়ে দেব, দিয়ে আমরা ওগুলো পুরো মতে আবার মিশ্রণ করে নেব। আপনাদের ভিডিওটা দেখতে কিছু অসুবিধা হতে পারে, কেননা আমি এক হাতে মাটি প্রস্তুত করছি আর এক হাতে ক্যামেরা ধরেছি। আমার এমনিতে কোনো ক্যামেরাম্যান নাই। তো ওইভাবে মাটি প্রস্তুত করলে কি হয়, আমরা যখন টবে মাটিগুলো দিব, দিয়ে ফুল গাছ বা ফল গাছ লাগাবো, তাতে কি হয়, আমাদের বরাকবেলি, আমাদের এই অঞ্চলটা খুবই ভারী বৃষ্টিপাত অঞ্চল। যখন আমাদের একটানা 4 দিন 5 দিন বৃষ্টি হয়, বৃষ্টির জল নিশ্চয়ই টবে পড়বে। তো টবে পড়লে সেই জল খুব তাড়াতাড়ি টব থেকে বের হয়ে যাবে। মানে ফলের টব বলুন আর ফুলের টব বলুন, টবের মাটিতে জল জমে থাকবে না। জল যদি কম জমে থাকে তাহলে ফাঙ্গাস লাগার চান্স থাকবে না। আর যদি ফাঙ্গাস না লাগে তাহলে আপনাদের ফুল বলুন আর ফল বলুন খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে বা মরার চান্স থাকবে না। আমাদের মাটি প্রস্তুত হয়ে গিয়েছে। গাছের জন্য সবচেয়ে উপযোগী মাটি আমরা প্রস্তুত করেছি। একটা গাছের প্রয়োজন নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম। তো আমাদের যে চা পাতা আছে, চা পাতাতে আছে অনেক বেশি নাইট্রোজেন। ডিমের এই খোসাতে আছে অনেক ক্যালসিয়াম। এই কলা গাছের যে টুকরো, এটাতে আছে অনেক পটাশিয়াম। আর তাছাড়া আমরা জৈব সার হিসাবে গরুর গোবর আর ছাগলের বড়ি ব্যবহার করেছি। তার সঙ্গে আপনাদেরকে আগেই বলেছি মাটি আছে, তুষ আছে,
বালু আছে, যাতে জল খুব ভালোভাবে ড্রেন হতে পারে। এখন আমরা আমাদের প্রস্তুতকৃত মাটি এই টবের মধ্যে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাবেন। এখানে আমি প্যাশন ফ্রুট চারা লাগাবো। ওই যে আমাদের প্যাশন ফ্রুটের চারা আপনারা দেখতে পাচ্ছেন, ওই এখানে একটা টবে লাগানো আছে। তাছাড়া আমাদের এই আরেকটা টবে লাগানো আছে। ওই চারাগুলো এখানে প্রতিস্থাপন করব। তাছাড়া আপনারা যেসব ড্রাগন গাছ লাগাবেন ছাদের উপরে কেসিংয়ে, আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর হলে ভালো হয়। আর যদি 3 মাস অন্তর অন্তর আপনারা করতে না পারেন তাহলে 6 মাস অন্তর অন্তর আপনারা কী করবেন, গাছের গোড়ার সাইড থেকে কিছুটা মাটি খনন করে সরিয়ে দেবেন এবং আমরা যে মাটি পুনরায় প্রস্তুত করেছি সেই সব মাটি এখানে ঢেলে দেব। আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে কাজ করছি, সেজন্য কিছুটা পোজ করে মাটি ফেলে আপনাদেরকে আবার দেখিয়ে দেব। আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন আমাদের এনপিকে যুক্ত, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম যুক্ত আমাদের মাটি ড্রাগন গাছের গোড়ায় আমরা দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে জলের ব্যাপার। ড্রাগন গাছ বা যে কোনো ফল গাছই হোক, ফল ফুল গাছই হোক, শুধুমাত্র সবজি গাছ ভিন্ন, যদি আপনি ছাদের উপরে করেন তাহলে আপনারা শুধুমাত্র সপ্তাহে একবার জল দেবেন, বেশি জল দেবেন না। প্রয়োজনীয় জল যেগুলো গাছ নেওয়া সেগুলো তো সে নেবে, আর অপ্রয়োজনীয় জল সেগুলো ড্রেন হয়ে টব থেকে বের হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তী এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কেসিংয়ে কীভাবে প্রস্তুত করতে হয়, প্লাস্টিকের কেসিংয়ে বা টব কীভাবে প্রস্তুত করতে হয়। মাটির প্রস্তুত তো আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের এই ভিডিও দেখে। ধন্যবাদ।